এই ম্যাকারনি গুলো দেখলে কিন্তু আপনি একবার হলেও ভাবতে পারবেন না যে এগুলো আসলে সাধারণ ম্যাকারনি। কারণ আজকে আমি এমন একটা পদ্ধতিতে ম্যাকারনি চিপস বানাবো যেটা বাইরে থেকে একদম দোকানের চিপসের মতো হবে, কামড় দিলে একদম পারফেক্ট মুচমুচে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ম্যাকারনি। আমি এখানে 1 কাপ পরিমাণ ম্যাকারনি ব্যবহার করেছি। এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবং সাথে সাথে আমি প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ম্যাকারনিগুলো একদম নরম করে ফেলবো না, কারণ এগুলো পরে আবার তেলে ভাজতে হবে। তাই ম্যাকারনিগুলো যখন সেদ্ধ হবে তখনই চুলা থেকে নামিয়ে নিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি একদম ভালোভাবে জড়িয়ে নিতে হবে। আমি ঠিক এমনটাই নরম রেখেছি। পানি জড়িয়ে নেওয়া ম্যাকারনিগুলো আমি একটি বড় শুকনো বাটিতে নিয়ে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমি অল্প অল্প করে ম্যাকারনিতে কর্নফ্লাওয়ারগুলো দিব। এখানে কিন্তু বেশি কর্নফ্লাওয়ার দিলে দলা বেঁধে যাবে। এখন হাত দিয়ে খুব আলতোভাবে ম্যাকারনিগুলো মিশিয়ে নিব, যেন প্রতিটা ম্যাকারনির গায়ে পাতলা একটা কর্নফ্লাওয়ারের কোটিং চলে আসে। পাতলা কোটিংটাই আমাদের দরকার। এই কর্নফ্লাওয়ারের কোটিংটাই বাঁধার সময় ম্যাকারনির বাইরের অংশটাকে সুন্দর আর ক্রিস্পি করতে হেল্প করে। আর হ্যাঁ, ম্যাকারনিগুলো যেন একটার সঙ্গে আরেকটা লেগে না থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল নিয়ে ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য একটি ছোট ম্যাকারনি দিয়ে দেখতে পারেন। এখন একসঙ্গে অনেকগুলো ম্যাকারনি দেব না, অল্প অল্প করে তেলে নিয়ে ভাজবো আমি, কারণ একসঙ্গে বেশি ম্যাকারনিগুলো ভালোভাবে ক্রিস্পিও হবে না এবং তেলের তাপমাত্রাও কমে যেতে পারে। এখন মাঝারি আছে এগুলো ধীরে ধীরে ভাজতে থাকবো। আস্তে আস্তে যখন রং পরিবর্তন হয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, আর যখন দেখবেন ম্যাকারনিগুলো সুন্দর ক্রিস্পি হয়ে গেছে, তখনই তেল থেকে তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন ম্যাকারনিগুলা কিভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তেল থেকে তুলে নেওয়ার পর গরম গরম ম্যাকারনি চিপসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। যারা জাল পছন্দ করেন তারা অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে কালারও সুন্দর আসবে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার বাটিটা ভালোভাবে জাকিয়ে সব মশলা ম্যাকারনির সঙ্গে মিশিয়ে নিব। বাস, তৈরি হয়ে গেল আমাদের ঘরে বানানো মুচমুচে ম্যাকারনি চিপস। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আপনিও বাসায় একবার এইভাবে ম্যাকারনি চিপস বানিয়ে দেখুন, আর বানালে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।